আজকের একটা খুব ভাইটাল প্রশ্ন এটা। বহু ফ্যামিলির এরকম বাচ্চারা আছে যারা এইচএস কমপ্লিট করলো, তাদের জন্য তার মা বাবারা, তার ভাই বোনরা ভীষণ চিন্তিত যে আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে কোন ফিল্ডে আমি পড়াবো, যাতে তারা এই কম্পিটিশনের যুগে নিজের একটা কেরিয়ার তৈরি করতে পারে, একটা সিকিওর লাইফ মেনটেন করতে পারে। আর্টস, সায়েন্স, কমার্স যে স্ট্রিমেরই হন না কেন, আপনারা কিন্তু এগ্রিকালচার নিয়ে পড়তে পারবেন এবং এটাতে রয়েছে একটা বিরাট বড় ভবিষ্যৎ। আমরা আজকে কল্যাণীর টেগর স্কুলে গিয়েছি, যেখানে এগ্রিকালচারের ওপরে 2 বছরের ডিপ্লোমা কোর্স করানো হয়। চলুন ডাইরেক্টর কি বলছেন এগ্রিকালচার নিয়ে পড়লে আপনার ভবিষ্যৎ কি হতে পারে, আপনি কোন দিকে যেতে পারেন, শুনে নেওয়া যাক এই ভিডিওতে। আমার নাম অনিন্দ দাশগুপ্ত, আমি টেগর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্টের ডাইরেক্টর বলছি। এখন ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পাশ করে কি করবে? সায়েন্সের ছেলেমেয়েরা যারা আছে তারা হয়তো বলবে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যাব কিংবা বি ফার্মা যাব। আর্টসের ছেলেমেয়েরা বলবে আমরা প্লেন গ্র্যাজুয়েশন করব। কমার্সের ছেলেরা বলবে আমরা বিকম করব। কিন্তু বিকম কিংবা বিএ করে কিংবা এটা করে আলটিমেটলি তাদের কি আছে? তাদের চাকরির জায়গাটা কিন্তু খুব সীমিত। যেখানে আমাদের এখানে পড়লে 2 বছরের ডিপ্লোমা এগ্রিকালচারের উপরে পড়লে ছেলেমেয়েদের অনেক স্কোপ আছে। প্রথম স্কোপ হচ্ছে চাকরি, ছেলেমেয়েরা বিভিন্ন কোম্পানিতে চাকরিতে যেতে পারবে। আমাদের এই কলেজের ছেলেমেয়েরা যারা পাশ করে 100% আজকে তারা বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত, যেমনি ইন্দোফিল, বায়ার, সিনজেন্টা, ইউপিএল, পানসিড, বঙ্কিম সিড এবং আরও অনেক কোম্পানিতে ছেলেমেয়েরা চাকরি করছে। এই কোর্সটা করার মধ্যে সবার চেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা যেমনি চাকরি দিচ্ছি, তেমনি অনেকে আছে ইচ্ছা করে আর্টস থেকে পড়লাম, ভবিষ্যতে আমি হয়তো বিএসসি এগ্রিকালচার করতে পারবো। আর্টস কিংবা কমার্সের কিংবা ভোকেশনের ছেলেমেয়েরা কিন্তু বিএসসি এগ্রিকালচার করতে পারে না, কিন্তু আমাদের এই ডিপ্লোমাটা করলে তারা ডিপ্লোমা পাশ করার পর ল্যাটারাল এন্ট্রি নিয়ে বিভিন্ন কলেজগুলোতে তারা বিএসসি এগ্রিকালচার করতে পারবে। এইটা যেমনি আমাদের চাকরির সুযোগ আছে তেমনি ব্যবসারও সুযোগ আছে। ছেলেমেয়েরা পাশ করার পর যে সার্টিফিকেটটা দেবে কল্যাণী ইউনিভার্সিটি থেকে, সেই সার্টিফিকেটের এগেনস্টে ফার্টিলাইজার, পেস্টিসাইড এবং সিডের লাইসেন্স পাবে। এছাড়া আমরা চাকরি দিই, আমরা ছেলেমেয়েদেরকে বলি যে তোমরা চাকরি করো। গার্জেন যারা আছে, বাড়ির যারা আছে, তারা হয়তো বিজনেসটা শুরু করলো, তোমরা 5 বছর 10 বছর নিজেদের এক্সপিরিয়েন্স গেন করে নিয়ে এসে তোমরা এখানে আবার নিজের ব্যবসা করতে পারো। আমাদের এই একটি ছেলে আছে, সে নিজের ব্যবসা শুরু করে আজকে বিশাল বড় ব্যবসায়ী দাঁড়িয়েছে। তার নাম অন্য পৃথিবী। তার একটা সিড কোম্পানি আছে কেশিয়ারি, মেদিনীপুরে। এবছর যেমনি আমাদের 20 থেকে 22,000 টাকার মধ্যে ছেলেমেয়েরা স্যালারি শুরু করেছে, অনেকে আছে যারা 30,000 টাকারও স্যালারি শুরু করেছে। আপনারা এগুলো সবগুলোই আমার স্টুডেন্ট যারা আছে তাদের থেকে কথা বলে আপনারা জেনে নিতে পারবেন যে কে কোন কোম্পানিতে চাকরি করছে। এবং সবার চেয়ে বড় সুবিধা হচ্ছে ছেলেমেয়েরা পাস আউট হওয়ার আগে, আমাদের 3 তারিখ থেকে পরীক্ষা হবে, তার আগেই কিন্তু ছেলেমেয়েরা চাকরি অলরেডি পেয়ে গেছে। প্রায় 90%, 10% যারা আছে তারা পরীক্ষার পরে গিয়ে জয়েন করবে। আমাদের এখানে পড়ার সবার চেয়ে আরেকটা বড় সুযোগ হচ্ছে এই যে 1.5 লাখ টাকা আমাদের কোর্স ফি এই 2 বছরের ডিপ্লোমাতে, এর মধ্যে 1 লাখ টাকা অবধি তারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন পেতে পারবে এবং আমাদের কলেজের স্টুডেন্টদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপটাও অ্যাভেলেবেল আছে। সুতরাং যদি কারোর আর্থিক অবস্থাও কম থাকে তারা কিন্তু থ্রু ব্যাংক লোন এই কোর্সটা করতে পারবে। খালি 50,000 টাকা দিয়ে ভর্তি হলেই বাকি টাকাটা ব্যাংক লোনের সাহায্যে তারা পড়তে পারবে এবং চাকরি করার পরে এই টাকাটা তারা মাসে মাসে কিস্তিতে শোধ করতে পারবে। সুতরাং যারা গরিব ঘরের ছেলে মেয়ে আছে, যাদের পড়ার ইচ্ছে এগ্রিকালচার নিয়ে পশ্চিমবাংলায়, তারা এই কলেজে এসে পড়তে পারে। আমাদের মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, সাউথ 24 পরগনা, বর্ধমান, বিভিন্ন ডিস্ট্রিক্টে, ইভেন নর্থ বেঙ্গলেরও বহু ছেলে মেয়ে এখানে পড়ে উপকৃত হয়েছে এবং তারা আজকে সাফল্যের সঙ্গে নিজের চাকরি করছে। এবছর যারা যে স্টুডেন্টরা আমাদের পাস আউট হয়েছে, যারা অলরেডি পাস আউট এখনও হয়নি, যারা পরীক্ষা দেবে ফাইনাল ইয়ার 4th সেমিস্টারে, তাদের থেকে আপনারা সরাসরি জেনে নিন তারা কে কোথায় চাকরি করছে এবং সাফল্যের সঙ্গে তারা কিভাবে কি করছে। আমাদের এখানে চাকরি নিশ্চিত ছেলেমেয়েরা পড়লে, এটা তারা জানে। ওই জন্য গ্রাম বাংলার বিভিন্ন গ্রাম থেকে ছেলেমেয়েরা এখানে এসে ভর্তি হচ্ছে এবং পড়াশুনো করছে। নমস্কার, আমি অনুভা পাত্র, আমি বাঁকুড়া জেলার মেয়ে। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি ছোটোবেলা থেকে দেখেছি বাবাকে খুবই পরিশ্রম করতে। সেখানে দাঁড়িয়ে আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে আমি বাবার পাশে দাঁড়াবো নিজের রোজগার করে। আমি উচ্চ মাধ্যমিক পাস করি আর্টস নিয়ে আমি চারিদিকে যখন যোগাযোগ করছিলাম কী নিয়ে পড়বো, কী নিয়ে পড়লে ভালো করে চাকরি পেয়ে যাব,
তখন আমি টেগোর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট কলেজের সাথে যোগাযোগ করি। এখানে এসে জানতে পারি যে এগ্রিকালচার নিয়ে পড়া যায়। আমার কোনো ধারণা ছিল না যে আর্টস নিয়ে পড়ে এগ্রিকালচারে পড়া যায়। এখানে শুধুমাত্র আর্টস না, আর্টস, সায়েন্স, কমার্স সমস্ত কিছু নিয়ে পাস আউট করে তারপরে এই কলেজে ভর্তি হওয়া যায়। এই কলেজে কোর্স 2 বছরের কোর্স। আমি কোর্সটা করেছি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্টের ওপর। আমার কোর্স 2 বছর হওয়ার আগেই আমি অলরেডি একটা কোম্পানিতে জব পেয়ে গেছি। আমি জব করছি ট্রপিক্যাল অ্যাগ্রো সিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের থেকে। আমার জব 2 মাস হয়ে গেছে। আমি ফার্স্ট মাসের স্যালারি আমার বাবার হাতে তুলে দিতে পেরেছি। আমি যেটা ছোটো থেকে স্বপ্ন দেখেছিলাম আমার বাবার পাশে দাঁড়াবো, আমি নিজে রোজগার করব, সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই কলেজকে, এই কলেজের পুরো টিমকে। নমস্কার, আমার নাম অদ্রিজা চক্রবর্তী। আমি হালিশহরে থাকি। আমি এইচএস পাস করেছি আর্টস নিয়ে। এবার আর্টস নিয়ে পাস করার পরে আমি চিন্তা করছিলাম যে আমি কি করতে পারি। তখন আমাকে একজন সাজেস্ট করে যে এগ্রিকালচার নিয়ে পড়লে অনেক জব অপরচুনিটি আছে আর কম্পিটিশন অনেক কম আছে মার্কেটে। তো তারপরে আমি এই টেগর কলেজের সাথে যোগাযোগ করি। তারপরে আমি এই ডিপ্লোমা কোর্সের বিষয়ে জানতে পারি, ডিরেক্টরের সাথে কন্ট্যাক্ট করে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে এখন আমার ফাইনাল ইয়ার চলছে আর আমি একটা জবও পেয়েছি ট্রপিক্যাল কোম্পানিতে। এখান থেকে যে 100% প্লেসমেন্টের কথা যেটা বলা হয়েছিল সেটা আমি পেয়ে গেছি। আর সত্যি এখান থেকে পড়লে জব পাওয়া যায়। নমস্কার, আমার নাম প্রকাশ মাইতি। আমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত একজন বাসিন্দা। আমার বাড়িতে ছোটোবেলা থেকে চাষবাস হয়। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবারা চাষবাস করছেন এবং চাষবাসে যদি আমি বাবাকে আরও সাহায্য করতে পারি তাতে বাবারও একটা সাহায্য এবং আমিও অনেকটা খুশি হব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আর্টস স্ট্রিমে এইচএস পাস করি 2023 সালে। তারপরে আমি চারিদিকে খোঁজার পরে টেগোর স্কুলও আমাদের এই কলেজের সম্বন্ধে জানতে পারি, যেখানে 2 বছরের কোর্স ডিপ্লোমা করা হয়, যেটা আর্টসের উপরেও করানো, আর্টস, কমার্স, সায়েন্স 3টে স্ট্রিমের উপরেই করানো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে শুনেছিলাম যে 100% জব প্লেসমেন্টও এখানে রয়েছে। তারপরে আমি এখানে অ্যাডমিশন হই ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করে। অ্যাডমিশন হয়ে 2 বছর ক্লাস করার পরে ফাইনাল ইয়ার চলছে। এখন আমি 100% একটা কোম্পানিতে জবও পেয়ে গেছি, তার নাম পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পেস্টিসাইড ইন্ডিয়া, যার পুরো নাম। আমি এখন পোস্টিং আছি হুগলি ডিস্ট্রিক্টে, তারকেশ্বর টেরিটরি। এখন আমার ফাইনাল ইয়ার চলছে। আমি 4 মাস ধরে পিআই ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং আমার স্যালারি 20+। আমি প্রথম স্যালারি পাওয়ারে পুরোটাই বাবার হাতে তুলে দিই এবং বাবা ভীষণ খুশি হয়েছে এবং আমার ছোটোবেলা থেকে যে ইচ্ছাটা ছিল সেটাও পূরণ হয়েছে এবং আমিও ভীষণ খুশি হয়েছি। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের সমস্ত টিচারদের, যারা খুব জ্ঞানী এবং খুব ভালো মতোই স্টুডেন্টদের পড়াশোনা পড়ান এবং শেখান, নিজেদের ছেলের মতো করে দেখেন। এবং ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপাল স্যার মিস্টার পরিতোষ সিনহা স্যারকে এবং আমাদের ডাইরেক্টর মিস্টার অনিন্দ দাশগুপ্ত স্যারকে। টেগর স্কুলের আরেকজন স্টুডেন্ট আমরা পেয়েছি যে অলরেডি 2 বছরের ডিপ্লোমা কোর্স করলো এবং তার একটু পরিচয় জেনে নেব। তোমার নাম কি? আমার নাম সুরজিৎ মণ্ডল। আচ্ছা, কোথায় থাকো? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলা কেশপুর ব্লক। আচ্ছা, পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর। ওকে, তো এইচএস কি নিয়ে পাস আউট হয়েছিল? এইচএস আমি আর্টস নিয়ে পাস আউট হয়েছি নাম্বার 2023 সালে। কত পার্সেন্ট নাম্বার? আমার 75% নাম্বার। 75%। ওকে, তো এগ্রিকালচার নিয়ে পড়াশোনার কথা কেন মনে এসেছিল? এখন সব কিছুতেই আমরা ডেভেলপ দেখছি, তো এখন বর্তমানে চাষিদের ডেভেলপের প্রয়োজন। কারণ আমাদের বাড়ির সাইডে চাষবাস হয়, আমরা দেখেছি যে বাবা, জ্যাঠা, কাকা তারা পুরনো পদ্ধতিতে চাষ করছে, কিন্তু আমার মনে হলো যে না, এটা চেঞ্জ করে এখন নতুন কিছু টেকনোলজিতে চাষ করে মডার্ন ফার্মিং ইন্ট্রোডিউস করাতে হবে। একদম একদম। তো সেই জন্য আমার এগ্রিকালচারে ভর্তি হওয়ার কারণ। এবং চাষিদের কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো? রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট। ওকে, তো এখান থেকে যখন ভর্তি হও তখন কি প্লেসমেন্টের অপশন কিছু তোমায় বলেছিল? অবশ্যই। এখানে যখন আমার সাথে যোগাযোগ হয় এবং যখন আমি এখানে অ্যাডমিশন হতে আসি, তখন ওরা আমাকে বলেছিল যে 100% প্লেসমেন্ট। তো ফার্স্ট টাইম আমি একটু নার্ভাস ফিল করছিলাম, একটু সন্দেহ হচ্ছিল যে আদৌ কি 100% প্লেসমেন্ট হয়, কারণ এখন 100% বললে একটা 50% হচ্ছিল না, একটু নার্ভাস ছিলাম। তো আমি সেই হিসাবে এখানে সম্পূর্ণ সফলতা পেয়েছি। আচ্ছা, তোমার 2 বছর কোর্স কমপ্লিট হয়েছে? 2 বছর এখনো কমপ্লিট হয় না, এক্সাম চলছে। এক্সাম চলছে, এখন বাকি আছে। তো চাকরি কি পাওয়ার অপরচুনিটি পেয়ে গেছো? হ্যাঁ, আমি অলরেডি চাকরি করছি। কিসে পেয়েছো? আমি চাকরি করছি সিনজেন্টা ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড। আচ্ছা, সিনজেন্টাতে পেয়ে গেছো। ওকে, বাহ। স্যালারি কেমন দিচ্ছে? 20+। আচ্ছা, থাকা খাওয়ার ব্যবস্থাও কি কোম্পানি প্রোভাইড করছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওগুলো আলাদা এক্সট্রা? টিএ ডিএ সব আলাদা দিচ্ছে? আলাদা। ওকে, কোন জায়গায় পোস্টিং হয়েছে? নর্থ 24 পরগনা, বসিরহাট টেরিটরি।
আচ্ছা, বসিরহাটের মধ্যে তোমাকে পুরো এরিয়া দেখতে হচ্ছে। হ্যাঁ। একদম কি ডাইরেক্ট চাষিদের সঙ্গে গিয়ে কথা বলে তার প্রোডাক্ট বোঝানো এগুলো করতে হচ্ছে? অবশ্যই। নাকি ওষুধের দোকানে যেতে হচ্ছে? না, আমাদের সব ধরনের কাজ করতে হচ্ছে, কারণ আমি যেহেতু একটা এমএনসি কোম্পানিতে কাজ করছি, আমাদের মূল উদ্দেশ্য আগে চাষিদের সাথে মিট করা, তারপর রিটেলার। মানে প্রবলেম বুঝে সলিউশন দেওয়া। তো আমরা আগে ফিল্ডে যাই, সকাল বিকাল ফিল্ডে যাই, তাদের প্রবলেম কি সেগুলোকে আমরা আইডেন্টিফাই করি এবং তার অনুপাতে সেরকম সলিউশন করি। তার ওষুধ আছে কি সেটা তোমরা সাজেস্ট করে আসো। ওকে, সেই ওষুধ তারা কি দোকান থেকে কিনে নেয়? তো এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করাতে বাবা কি খুশি হয়েছে? হ্যাঁ, অবশ্যই। বাবা মা, বাড়িতে ফ্যামিলির সবাই খুশি হয়েছে, কারণ দেখো আমার বাড়িতে বাবা একজন চাষি এবং আমিও সেই চাষবাস নিয়ে যেহেতু কাজের মধ্যে আছি, খুশি তো হয়েছে। তারপর আমি এই সময়ে নিজের পায়ে একটা দাঁড়িয়েছি এবং বড় একটা কোম্পানিতে এমএনসি। সবথেকে বড় ব্যাপার আমার হচ্ছে আমি একটা এমএনসি কোম্পানিতে কাজ করছি, সিনজেন্টা ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড। খুব বড় কোম্পানি এবং এটা তো একটা বাড়ি থেকে গর্বের বিষয়। আমরা দেখতেই পেলেন আর্টসের একজন স্টুডেন্ট যে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে আজ সিনজেন্টা কোম্পানির মতো একটি কোম্পানিতে জব পেয়েছে এবং স্টার্টিং স্যালারি 20,000 প্লাস তারা পাচ্ছে। কোম্পানি থাকা খাওয়া প্রোভাইড করছে এবং তারা ফিল্ডে যাচ্ছে, সেটার খরচও কোম্পানি প্রোভাইড করছে। তো আপনারাও যদি মনে করেন এগ্রিকালচার নিয়ে পড়বেন, আপনাদের কাছে কিন্তু এই অপরচুনিটি রয়েছে। এগ্রিকালচার ভীষণ অ্যাডভান্স হচ্ছে বর্তমানে এবং সেই জায়গায় কিন্তু প্রচুর এমপ্লয়ি প্রয়োজন প্রত্যেকটা কোম্পানিতে। আজ সেই রকমই কিন্তু এরকম স্টুডেন্টদের তারা নিয়ে নিচ্ছে যারা অলরেডি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে বা পাস আউট হচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনি যদি এর উপরে আরো বিশদে তথ্য চান, আমরা পরবর্তীতে এই সাবজেক্টের উপরে আরো ভিডিও বানাবো। আপনারা কমেন্ট করুন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন যারা রিসেন্ট এইচএস পাস আউট করেছে, তারা যাতে এগ্রিকালচারে এসে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে পারে। আপনাদের সহায়তায় তারাও নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।